বন্ধুরা, খুব দ্রুত একটি খবরে নজর রাখব। স্পেশাল এডুকেটর নিয়োগে বাধা দূর হলো। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য স্কুলে স্পেশাল এডুকেটর নিয়োগ করতে এবং কর্মরত ব্যক্তিদের স্থায়ীকরণে কোনো বাধাই রইল না। সুপ্রিম কোর্টের অতি সাম্প্রতিক আদেশের ভিত্তিতে দ্রুতই শূন্যপদের সংখ্যা প্রকাশ, যোগ্যদের বাছাই করার কাজ সেরে ফেলতে হবে রাজ্যগুলিকে। এই রায়কে স্বাগত জানিয়ে সহমত প্রকাশ করেছে সবকটি রাজ্যই। 3 সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ এবং 12 সপ্তাহের মধ্যে কিন্তু যোগ্যদের বাছাই প্রক্রিয়া শেষ করতে বলেছে সুপ্রিম কোর্ট। এ রাজ্যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর সংখ্যা প্রায় 1,35,000। তবে সেই অনুযায়ী প্রশিক্ষিত ও শংসাপত্র স্পেশাল এডুকেটর নেই। প্রাথমিক স্তরে স্পেশাল এডুকেটররা চুক্তি ভিত্তিতে নিযুক্ত রয়েছেন। অন্যদিকে মাধ্যমিক স্তরে নিয়োগের প্রক্রিয়া শুরু হলেও কিছু আইনি ব্যাখ্যার জন্য বিষয়টি আটকে ছিল। আদালতের রায়ে সেই ধোঁয়াশা কাটল বলে দাবি করেছেন কর্মরতদের তরফে মামলাকারী ইন্দ্রজিৎ মিস্ত্রি এবং নতুন নিয়োগ প্রার্থীদের তরফে মামলাকারী তুলসী সামন্ত। তো এই যে ঘটনা, এটা স্পেশাল এডুকেটর নিয়োগের বাধা দূর হলো, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরটা কিন্তু আজকে বর্তমান পত্রিকায় দেওয়া হয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবরটি। স্পেশাল এডুকেটর নিয়োগে দীর্ঘদিন ধরেই কিন্তু যারা প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন তারা নিয়োগের দাবি করছিলেন। তো মহামান্য সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে কিন্তু বিষয়টা বলা যেতে পারে যে নিয়োগের যে বাধা ছিল সেই বাধাটা দূর হলো এবং অবশ্যই সমস্ত রাজ্যই কিন্তু এই রায়কেও স্বাগত জানিয়েছে, সেটাও কিন্তু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল স্পেশাল এডুকেটর নিয়োগের এই খবরটি।